প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জামালপুর জেলা সরিষাবাড়ি থানা এবং মাদারগঞ্জের কিছু অংশ একটা জিনাই নদী আছে, সেটা কিন্তু যমুনা নদীর একটা শাখা। এই শাখায় আসলেই আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবন বাঙ্গার খেলা। যেমন এই জিনাই নদী যখন যমুনা থেকে যখন চলে আসে, তখন হাজার হাজার পরিবার, হাজার হাজার ফ্যামিলি, সুন্দর সুন্দর টেটাস বালুতাদের ফ্যামিলি, তারা কিন্তু আসলেই এই নদী ভাঙ্গনের কারণে তারা কিন্তু নিঃস্ব হয়ে গেছে। কিছু লোক ঢাকা শহরে পাড়ি জমাইছে, আর কিছু লোক একুল ভাঙ্গার কারণে আশেপাশে বাড়ি ঘর করে ফেলছে। তো এই নদী জিনাই নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ছিল, আগে প্রচুর মাছ ছিল, এখন মাছ তেমন একটা নাই। তো এখানে কিন্তু আসলে এই জিনাই নদীটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য। নদী না থাকলে কিন্তু আসলে এই জেলাটাই অচল। তো আমাদের জেলায় কিন্তু অবশ্যই অনেক নদী আছে জামালপুর জেলায়। তো এটা হচ্ছে আমাদের জিনাই নদী। দেখেন কত স্রোতের অভাব নাই। এই নদীতে কিন্তু প্রত্যেক বছর কিন্তু নৌকা বাইচের আয়োজন করা হয়। প্রত্যেকটা নৌকা লম্বা হয় 100 ফিট, 90 ফিট, 80 ফিট। এই নৌকা বাইচের কারণে আমরা কিন্তু অনেক স্বস্তি পাই, অনেক শান্তি পাই, অনেক মজা পাই। তো এই যমুনা নদীর থেকে যে শাখাটা আসছে জিনাই নদী, এই জিনাই নদীর দেখেন কি আল্লাহ, কি নিয়ামত, কীভাবে ভাঙচুর হচ্ছে, দেখেন কি অবস্থা, অনেক ভাঙচুর। তো এই নদীর ভাঙ্গনের কারণেই কিন্তু মানুষের জীবন ভাঙ্গাচোরার খেলার মধ্যে চলে আসে। তো আসলে আল্লাহ যাহা করে সবই মঙ্গল। তো সবাই একটি ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। শেয়ার করলে আমাদের জামালপুর জেলার যে জিনাই নদীটা, এটা সবাই দেখতে পাবে, এটা সবাই জানতে পারবে। আসলে নদী না থাকলে জেলাই অচল। তো এই জিনাই নদীতে কিন্তু মাছ সংগ্রহ করে, মাছ ধরে কিন্তু হাজার হাজার ফ্যামিলি কিন্তু জীবন চলে। তো এই জিনাই নদী আমাদের জামালপুর জেলার আসলে একটা সেরা উপহার। যমুনা নদী একটা সেরা উপহার। আরেকটা কিন্তু জামালপুর জেলায় নদী আছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো আসলেই জামালপুর জেলার যে জামালপুর জেলার যে ঐতিহ্য, সুনামধন্য যা কিছু আছে, আমি তাই নিয়ে ভিডিও করি আপনাদের জন্যে। সবাই একটু শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালাম।